যে সকল মানুষের নার্ভের সমস্যা রয়েছে, অনেক ওষুধ খাচ্ছেন কিন্তু ভালো হচ্ছে না, পা সেই রকম ভাবেই ঝিনঝিন করছে, পাটা জ্বালা করছে, নার্ভের জন্য কোমরে প্রচন্ড ব্যথা হচ্ছে, কোমর একদম উঠতে পারছে না, বসতে পারছেন না, অনেকে বলছে নার্ভ বসে গেছে, নার্ভ চেপে গেছে। শুধুমাত্র 7 দিনের মধ্যে এই নার্ভের সমস্যা থেকে কিন্তু মুক্তি পাবেন, শুধুমাত্র ঘরোয়া উপায়ের মাধ্যমে। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, স্টেপ বাই স্টেপ আমি কিন্তু আলোচনা করব। দেখুন, নার্ভের এই সমস্যা খুব জটিলভাবে এটাকে ভাববেন না, এটাকে খুব সহজভাবে কিন্তু নিতে হবে। ধীরে 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 প্রসেসটাকে বোঝার অবশ্যই চেষ্টা করবেন। যে সকল মানুষের পায়ের তালু একদম গরম হয়ে যাচ্ছে, পা ঝিনঝিন ঝিনঝিন করছে, মনে হচ্ছে যে কোনো কাঁটা এসে চুভন এরকম করে দিচ্ছে, ওই রকম কোনো পা কিন্তু লাগছে। কারো কারো আবার পা ফুলে যাচ্ছে, কারো আবার কোমর এতটাই ধরে নিয়েছে, প্রচন্ড ব্যথা, থাকতে পারছেন না, উঠতে পারছেন না, বসতে পারছেন না, দাঁড়াচ্ছেন তো বলছেন ভালো লাগছে, বসছি তো সে ভালো লাগছে না, আবার দাঁড়িয়ে থাকছেন তবু ভালো লাগছে না। এই যে সমস্যা, এই যে নার্ভের যে সমস্যাটা, প্রচুর ওষুধ খেয়েছেন কিন্তু কোনো রকম ভাবে কোনো ওষুধে আর কাজ হচ্ছে না। আপনি প্রথমে পেন কিলারটা খেয়েছেন, বাহ একটু আরাম মনে হচ্ছে, হয়তো 6 মাস খেলেন, তো মোটামুটি ঠিক ছিল। 6 মাস, 7 মাস, 8 মাস, আর যত দিন গড়াচ্ছে আপনাদের সেই ওষুধ আর কিন্তু কাজ করছে না। কারণ ওষুধের আপনার শরীরে যেটা পেন কিলার হিসাবে কাজ করত, সেটা কিন্তু ওর শরীর আর অ্যাবজর্ব করতে পারছে না। আর এই পেন কিলার মারাত্মক ক্ষতিকর। আজ কিডনির সমস্যা যেভাবে করে বেড়ে চলেছে, তার মধ্যে একটা বড় কারণও কিন্তু ব্যথার ওষুধ, মানে পেন কিলার। তো চিন্তা একদম করবেন না, ওষুধ আপনাদের বাড়িতেই রয়েছে, যেটা সহজে আপনি পাবেন, প্রায় বাড়িতে সেই গাছটি লাগানো আছে। সেটা হচ্ছে শিউলি গাছ, মানে শিউলি পাতার ব্যবহারের জন্য বলবো। সে ফুলটা কিন্তু বেশ সুগন্ধি, সুন্দর, একদম ভোরের দিকে মানে ফুটে, খুব সেন্ট তার। এই শিউলি পাতা নিতে হবে, যাকে হিন্দিতে হার সিঙ্গারও বলে, পারিজাতও বলে। তো এই শিউলি পাতা 5টা থেকে 7টা নিতে হবে, 5 থেকে 7টা নিতে হবে, বা 7টা আপনি শিউলি পাতা নিয়ে রাত্রেই ওই পাতাটাকে চাটনি বানান। চাটনি বানালে তো আবার কি তেল লবণ হলুদ দিবেন নাকি? না 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 না, শুধুমাত্র ওই পাতাটাকে চাটনি বানাবেন। চাটনি বানিয়ে 1 গ্লাস জল নেবেন, ওর মধ্যে ওই যে শিউলি পাতা যে চাটনিটা বানিয়েছিলেন সেই চাটনিটা কিন্তু দিয়ে দিবেন, দিয়ে ফুটিয়ে নেবেন। জলটাকে ততক্ষণ পর্যন্ত ফুটাবেন যতক্ষণ না 1 গ্লাস জল হাফ হয়। তা বলে কি রাত্রে পান করবেন না, সেই জলটা যে ফুটিয়েছেন ওটাকে আরামসে আপনি রেখে দিবেন। বুঝা গেল? সকালে ঘুম থেকে উঠেছেন আরামসে, যারা 15 বছরের উপরে তাদের আমি বলেছি 3 গ্লাস 3.5 গ্লাস জল পান করতে, মানে 1250 গ্রাম জল পান করতে। যারা 15 বছর নিচে তাদের তো আলাদা ব্যাপার, তাদের তো হাফ লিটার করলেও চলবে। তো প্রথমে ঘুম থেকে উঠে জল টল পান করে নিচ্ছেন, হালকা উষ্ণ গরম জল পান করে নিলেন বাথরুম যাওয়ার আগে, ব্রাশ করার আগে। এবার বাথরুম থেকে এসে এবার ব্রাশ টাশ করে নিন আপনি, ব্রাশ করে না আধা ঘন্টা, মানে বাথরুম থেকে এসে আধা ঘন্টা পর এই যে রাত্রে যে জলটা আপনি শিউলি পাতা চাটনি আর
জল দিয়ে যে ফুটিয়ে আপনি রেখেছিলেন সেই জলটা সকালবেলা পান করে নিন বাথরুম থেকে এসে আধা ঘন্টা পর। কারো যদি অল্প স্বল্প যদি নার্ভের সমস্যা থাকে বা এই যে ব্যথা থাকে, হাঁটুতে ব্যথা করছে বা কোমরে ব্যথা করছে, ওই যে বললাম না যে পায়ের তলা একটু জ্বালা পোড়া হচ্ছে, আশা করি 5 দিনের মধ্যে চলে যাবে। হয়তো তার একটু বেশি থাকলে ব্যথাটা 7 দিনের মধ্যে চলে যাবে। এবং যদি পুরনো থাকে 15-20 বছরের যদি পুরনো থাকে এই ব্যথা নার্ভের এটা, তাহলে আপনি টানা 15 থেকে 20 দিন পান করবেন। সেম প্রসেস, কোনো চেঞ্জেস না, সেম প্রসেসটাই আপনি কিন্তু করবেন আপনারা। এই যে প্রচন্ড যে ব্যথা, থাকতে পারছিলেন না, কোমর নিয়ে উঠতে পারছিলেন না, বিছানায় পড়েছিলেন, হাত ঝিনঝিন করছে, পাটা ঝিনঝিন করছে, হাত উঠাতে পারছিলেন না, বসাতে পারছিলেন না, হাতে কিছু ধরতে পারছেন না, পায়ের বলে আপনি চলতে পারছেন না, এই 15 থেকে 20 দিনের মাথায় আপনি হাত সুন্দরভাবে স্মুথলি উঠাতে পারবেন আর নামাতে পারবেন। আরামসে ধীরে 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 আপনি কিন্তু চলতে পারবেন। বুঝে যাচ্ছে কথাগুলো? আরামসে চলতে পারবেন, কোনো চিন্তা করতে হবে না। আর এই শিউলি গাছ প্রত্যেকটা বাড়িতে লাগানো উচিত। শুধু আপনি ভাবছেন যে এই নার্ভের এই সমস্যাতেই শুধু কাজ করবে, তা না। যাদের অর্থোরাইটিসের প্রচন্ড প্রবলেম রয়েছে, এই যে ব্যথা বেদনা যন্ত্রণা, এটা তো কিন্তু দারুণ কাজ করবে। বুঝে যাচ্ছে কথাটা? দারুণ কাজ করবে। এবং যাদের সুগার ডায়াবেটিস তাদের ক্ষেত্রেও কিন্তু দারুণ কাজ করবে এটা। তো আয়ুর্বেদের একটা আপনি ডোজ নিবেন, মানে একটা রোগের জন্য খাবেন, ও কিন্তু আরো 2-4-5টা রোগকে সারাবে। বুঝাচ্ছে কথাটা? আবার এটার ফলে আপনাকে আবার জ্বরও আসতে দিবে না। যাদের ধুক 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 করে জ্বর হয় না, ভেতরে ভেতরে জ্বর থাকে, খেতে ভাল লাগছে না, আমার জ্বর জ্বর মনে হচ্ছে, আমার কেমনই লাগছে, শরীরটা আমি চলতে পারছি না, এর ফলে এটাও কিন্তু ঠিক হয়ে যাবে। বুঝাচ্ছে কথাটা? দ্বিতীয় যে ওষুধের আমি কথা বলবো আপনাদেরকে, সেটা হচ্ছে লাউ। অনেক সময় দেখবেন পা ফুলে গেছে বা হাত ফুলে গেছে। কিছুদিন আগে তমলুকে, উনি পুলিশে চাকরি করেন, অফিসে থাকেন তমলুকে, তো ওনার হঠাৎ করে হাত পুরোপুরিভাবে ফুলে যায়। এই হাত পুরোপুরিভাবে ফুলে যায়, উনি উঠাতে পারছেন না, প্রচন্ড যন্ত্রণা হচ্ছে, প্রচন্ড যন্ত্রণা হচ্ছে, উনি সহ্য করতে পারছেন না। তো ওনাকে আমি দুটো প্রসেস দিয়েছিলাম। এক, এই শিউলি পাতা যে প্রসেসটা, আর বলেছিলাম এই লাউয়ের জুস প্রত্যেকদিন সকালবেলা পান করতে। এর ফলে 5 দিনের মাথায় ওনার ফোলাটাও চলে গেল, আর ওনার যে ব্যথা যে প্রচন্ড হচ্ছিল, উনি হাত উঠাতে পারছিলেন না, ইভেন উনি কাউকে নিজের হাতে টাচ করতেও দিচ্ছিলেন না, মানে ওনার এতটা ব্যথা করছিল। সে ব্যথা কিন্তু 5 দিনের মাথায়, আর ফুলাটা মোটামুটি ভাবে কমপ্লিট। উনিকে 7 দিনের, আমি 7 দিন বলেছিলাম, এটা কিন্তু পালন করবেন। 7 দিনের মধ্যে একদম ঠিকঠাক। তো ভাবলাম যে এই বিষয়টা শুধু একজনের না, বহু জনের কিন্তু এই সমস্যাটা কিন্তু হচ্ছে। তো ভাবলাম এই বিষয়টাকে তুলে ধরি, যাতে প্রত্যেকের কিন্তু উপকার হয়। প্রত্যেকে যেন এই যে কন্টিনিউয়াসলি আপনারা যেভাবে ওষুধ খাচ্ছেন, পেন কিলার, ব্যথানাশক ওষুধ খাচ্ছেন, আর এবং মারাত্মক রোগকে আপনারা কিন্তু টেনে নিয়ে আসছেন, আগামী আপনাদের 3 বছর 4 বছর পরে যে ভয়ানক যে বিপদটা আসছে, কমসে কম সেটা থেকে যেন আপনারা বাঁচতে পারেন। এই লাউয়ের জুসটা বানাবেন কি করে? একটা যদি বাজার থেকে আপনি লাউ কিনে নিয়ে আসেন, তো 5-7 দিন চলে যাবে। ইভেন আপনাদেরকে আমি এটাও বলবো, লাউ আপনাদের বাড়িতে কিন্তু চাষ করুন। এই লাউ কিন্তু
একদম অর্গানিক যেন হয়, এই ইউরিয়া পটাশ এগুলো যেন ব্যবহার না হয়। গোবর সার দিয়ে আপনারা কিন্তু ব্যবহার করুন। যারা শহরে রয়েছেন তারা অবশ্যই টবে বা গামলাতে যেখানে হোক লাগান। আপনাদের কিন্তু বাড়িতে যে ফলগুলো যে আপনারা নিয়ে আসেন, ওই ফলের যে চোকাগুলোকে ফেলবেন না, ওটাকে এক জায়গায় রাখেন, ওটাকে পচাবেন, ওটাকে দিবেন, এটা বিশালভাবে কাজ করবে। বাড়িতে লাউ লাগান, আর এই লাউকে ভরপুর কিন্তু খান পান করুন, দারুণ কিন্তু কাজ করবে। তো সেই লাউকে কি করবেন, ছোট ছোট করে, অল্প একটু নিবেন, যেহেতু 1 গ্লাস জুস বানাতে হবে তো অল্প একটু নিবেন। ওর খোসা সহ ছোট 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 করে পিস করবেন। এই পিস করার পরে আপনার মিক্সচার মেশিনে একদম গ্রাইন্ড করবেন, কিন্তু জল দিবেন না, কারণ এমনি তো জল বেরাবে, একদম ঘর ঘুরতে থাকবে। 1-2 মিনিট, 1 মিনিট রাখলেই তো পুরো একদম হালুয়া হয়ে যাবে। তারপরে আপনি কিন্তু নেটে বা কোনো সুতির কাপড়ে আরামসে ধরে ছেঁকে নিয়ে এবার চাপবেন, 1 গ্লাস রস কিন্তু লাউয়ের কিন্তু বেরিয়ে যাবে। এটা কিন্তু সকালবেলা কিন্তু পান করবেন, মারাত্মক কাজ করবে। শুধু এই যে ফুলা আছে বা ব্যথা করছে সেটার জন্য কাজ করে, ইউরিক অ্যাসিড যাদের থাকে এটার ক্ষেত্রেও কিন্তু এই লাউ জুসটা কিন্তু কাজ করবে। বুঝাতে পারছি আপনাদেরকে। তৃতীয় নম্বর হচ্ছে তিলের তেল। যাদের কোমর ব্যথা, জয়েন্টে জয়েন্টে ব্যথা, বা ওই যে তালুতে ব্যথা বা হাতে ব্যথা, প্রচন্ড যেভাবে করে যন্ত্রণা আপনাদের হচ্ছে এই নার্ভের কারণে, এর ফলেও কিন্তু এই যে তিলের তেলটা কিন্তু বিশালভাবে কিন্তু কাজে দিবে। তো তিলের তেল নেবেন, যতটুকু আপনি মালিশ করবেন, ধরুন এতটুকু নিলেন, ওর মধ্যে 3-4টে রসুনের কোয়া দিবেন। রসুনের কোয়া দিয়ে অল্প ফুটিয়ে নেবেন, অল্পক্ষণ ফুটিয়ে নেবেন। এবার অল্পক্ষণ ফোটানোর পরে তারপরে আপনি নামিয়ে নিলেন। তারপরে দিনে 3-4 বার করে অবশ্যই কিন্তু মালিশটা কিন্তু করবেন। কিন্তু প্রত্যেকবারই যতক্ষণ জয়বারই করবেন, তেলটা যেন একটু গরম থাকে, এইভাবে করবেন। আর রাত্রে ঘুমানোর সময় অবশ্যই নাভিতে হালকা তিলের তেল গরম করে, তিলের তেল অল্প একটু নেবেন, 3-4 ফোঁটাই দিতে হবে, নিয়ে একটু গরম করে নাভিতে, একদম খুব বেশি করবেন না, তাহলে এটা আবার পুড়ে যাবে। অল্প একটু গরম করে নাভিতে কিন্তু দিয়ে দিবেন, নাভিতে দিয়ে হালকা এভাবে করে একটু মালিশ করবেন। যাদের এই নার্ভের সমস্যা আছে, এক সাইডে হাত আপনারা উঠাতে পারছেন না বা পা এরকম, তাদের এই যে 3টে প্রসেস যেটা আপনাদেরকে আমি বললাম, এই 3টে প্রসেস আপনাদের শুধু টাকা নয়, রিপোর্ট নয়, তার সাথে সাথে আপনাদের দ্রুত উপকার পাবেন এবং দ্রুত আপনারা সুস্থ হবেন। আর আপনারা যে ওষুধ আপনারা পান করছেন বা পান করতেন বা পান করবেন বা খাবেন, যেটা ওটা থেকে কিন্তু অনেক রক্ষা পাবেন। তো এই ভিডিও কিন্তু প্রত্যেককে শেয়ার করবেন, যাতে সকলের কিন্তু উপকার হয় আর সকলে যেন কাজে লাগে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সকলকে ভালো রাখুন। ভালো থাকবেন সকলে।